তোমরা বড় হও, একদিন আল্লাহর ভয় নিয়ে জীবন গড়বে। আমি যাচ্ছি তোমাদের ভবিষ্যতের জন্য। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ আমাদের সহায় হন। ভাইয়া, ভাইয়া আমার স্কুলে যাওয়ার জুতো নাই। তুই চিন্তা করিস না ভাই, আজকে আমি যেভাবে হোক তোর জন্য একটা ব্যবস্থা করবই। হারামজাদা, যদি 2 মুঠো খেতে চাস তাহলে কাজ কর, এসব স্কুলের কথা বাদ দে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান, তুমি পড়াশোনায় ভালো ছিলে, পড়াশোনা ছেড়ে দিলে কেন? স্যার নাইমকে পড়াতে চাই, ওই জন্য আমার পড়াশোনা হবে না। তুমি কোনো টেনশন করো না, রিজিকের মালিক আল্লাহ, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি তোমার ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যাপারে সূরা বাকারার 153 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। যদি আমরা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে যে কোনো বিপদ-আপদে সাহায্য প্রার্থনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় তিনি ধৈর্যশীলদের সাথে আছেন। রায়হান, কষ্ট হচ্ছে জানি, এই কষ্টই তোমার পরকালে জান্নাতে যাওয়ার কারণ হবে। তুমি তোমার 8 পৃষ্ঠার বুঝছো, তোমার 8 পৃষ্ঠার বাড়ির কাজ করে নিয়ে আসবা, আজকে তোমাদের ছুটি। তুই যদি এভাবে কষ্ট করে আল্লাহর উপর ভরসা করে চলিস, তাহলে আমি আর তোকে বাধা দেব না। তুই তোর বাবার মান রেখেছিস। রায়ান, বাবা এদিকে আয়। তোমাদের উপর গর্ব হয়, আমি একদিন ফিরে আসবো ইনশাল্লাহ। কিন্তু যদি নাও ফিরি, জানবে আমার আসল শান্তি হলো আমার ছেলেরা আল্লাহর রাস্তায় আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ